ওমানের মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা মুখোমুখি না হলেও সমাধান খুঁজছেন আলোচনার টেবিলে। দীর্ঘ বিরতির পর শুরু হওয়া এই বৈঠককে ইতিবাচক বলছে তেহরান। তবে দ্বিতীয় দফার বৈঠকের কোনো দিনক্ষণ এখনও ঠিক হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করেছেন, তারা একটি অর্থবহ চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত, তবে সেই আলোচনা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের অবিচ্ছেদ্য অধিকার এবং এটি চলবেই। আমরা এমন একটি চুক্তিতে পৌঁছাতে চাই যাতে সবাই আশ্বস্ত হতে পারে। তবে মনে রাখতে হবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি আমাদের প্রতিরক্ষা ইস্যু। এটি নিয়ে কোনো দর কষাকষি হবে না। তেহরান নমনীয় হওয়ার আভাস দিলেও ওয়াশিংটনের সুর ভিন্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে আলোচনার প্রস্তাব দিচ্ছেন, অন্যদিকে বাড়াচ্ছেন অর্থনৈতিক ও সামরিক চাপ। ইরানের তেল রপ্তানি রুখতে নতুন করে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন তিনি। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এমনকি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ট্রাম্পের বার্তা স্পষ্ট, শক্তির মাধ্যমেই শান্তি স্থাপন করতে চায় যুক্তরাষ্ট্র। আমাদের রণতরী ও স্ট্রাইক গ্রুপ এই অঞ্চলে প্রস্তুত রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তা খুব পরিষ্কার, আমরা আমাদের স্বার্থ রক্ষা ও শত্রু দমনে সবসময় এক ধাপ এগিয়ে থাকব। এদিকে ইসরায়েলও এই আলোচনায় বড় পক্ষ হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু শিগগিরই ট্রাম্পের সাথে দেখা করবেন, যেখানে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও আঞ্চলিক বিরোধী শক্তিকে দমনের বিষয়টি গুরুত্ব পাবে। তবে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি জানিয়েছেন, যে কোনো ভুল পদক্ষেপের জবাব হবে ভয়াবহ। বিশেষ করে মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের নিশানায় রয়েছে বলে সতর্ক করেছে তেহরান। আলোচনা নাকি সংঘাত, কোন পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র? সারা বিশ্ব এখন তাকিয়ে আছে আগামী সপ্তাহের সম্ভাব্য বৈঠকের দিকে। নিউজ ডেস্ক, দেশ টিভি।